আমাকে আপনার নাম পরিচয় দিয়ে বলবেন, যেহেতু নন-এমপ্লয়ি শিক্ষকরা আপনারা দীর্ঘদিন এই আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে নারী পুরুষ সম্মিলিতভাবেই আপনারা মূলত মানবতার জীবনযাপন করছেন। এটা পবিত্র মাহে রমজান, এটা হলো সিয়াম সাধনার মাস। এই মাসে আসলে শিক্ষকরা, নারীরা এই অবস্থানে রাজপথে থাকবে এটা কেউই চায় না। অন্তর্বর্তী সরকার আমাদের আপনাদের সকলেরই এদেশের জনগণের সরকার। এই বৈষম্য বিরোধী সরকারই এসেছেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। ওনার কাছে আপনাদের কি চাহিদা, কি চাওয়ার আছে, এই বিষয়ে আপনার নাম পরিচয় দিতে বলুন। ধন্যবাদ আপনাকে। আমি প্রিন্সিপাল মোহাম্মদ রবিউল ইসলাম, হরিপুর আদর্শ মহিলা কলেজ, ঠাকুরগাঁও জেলা, সম্মিলিত নন-এমপ্লয়ি ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক। আমরা চাই না রাজপথে থাকতে। আমরা কেন, আমি মনে করি পৃথিবীর যতগুলো শিক্ষিত লোক আছে, শিক্ষক সমাজ আছে, আমার মনে হয় কেউ চায় না যে আমাদের মতো শিক্ষক রাজপথে পড়ে থাকে। এটা আমরা বৈষম্য শিকার হয়ে গেছি বিগত সরকারের আমলে। তাদের বিভিন্ন নীতিমালার গ্যারাকলে, তারপরে আপনার তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য তারা নিয়ম নীতি তোয়াক্কা করে তারা কিছু প্রতিষ্ঠান মানে এমপিভুক্ত করছে। আমরা এখন চাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার যেহেতু বৈষম্য দূর করতে আসছে, আমরা মনে করি আমরা শিক্ষিত সমাজ, আমরা শিক্ষক, আমরা মানিস গড়া কারিগর, আমাদের হাত দিয়ে যেহেতু অনেক শিক্ষার্থী আজকে একটা ভালো পজিশনে চলে গেছে, কেউ হয়তো শিক্ষক হয়েছে, কেউ ডিসি এসপি থেকে শুরু করে অনেকে হয়ে গেছে। আমরা দীর্ঘদিন থেকে শিক্ষকতা করছি বিনা বেতনে, আমাদের বেতন নাই, তার মানে সরকার আমাদেরকে মূল্যায়ন করতেছে না। তা আমরা আজকে এই রমজান মাসের আগেই আমরা 23 তারিখ থেকে, মানে 22 তারিখ থেকে আমরা রওনা দিয়েছি। 23 তারিখে আসা